আসসালামু আলাইকুম। আজ আমি চুই ঝাল দিয়ে গরুর মাংস রান্না করার জন্য রেসিপি নিয়ে আসছি। এটা হলো চুই ঝাল গরুর মাংস, জায়ফল জয়ত্রী গুঁড়া বাটা, পোস্তদানা বাটা, এলাচ, গরম মশলা, তেজপাতা, জিরা গুঁড়া, জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা। আমি একে একে মশলা দেব আর মাখিয়ে দেখাবো আপনাদের। এখন আমি দিয়ে দিলাম আদা, জিরা, রসুন বাটা। এখন দিয়ে দিলাম এটা হলো পোস্তদানা এবং বাটা, জায়ফল জয়ত্রী বাটা। এটাকে মাংসটাকে খুব সফট করবে। তারপরে দেব হলো তেজপাতা, লবণ স্বাদ মতো, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, এখন আপনাদের মাখিয়ে দেখাবো। খুব ভালো করে এটা মাখিয়ে আধা ঘন্টার মতো ম্যারিনেট করে রাখবেন। তাহলে প্রতিটা মাংসের ভিতরে মশলা যাবে এবং এই মাংস স্বাদ বাড়বে। আচ্ছা, আপনাদের মাখিয়ে পরবর্তীতে দেখাচ্ছি। এখন আমি প্রেসার কুকারে তেল দিয়ে দিব, কারণ আমি প্রেসার কুকারে রান্না করব গরুর মাংস, তো বুঝিনি কতটাই আমি দেখাচ্ছি। প্রেসার কুকারটা তাতিয়ে নিই। আমি আধা ঘন্টা পর আসছি। এখন আমি মাংস দিয়ে দেব। প্রায় প্রেসার কুকারে তেল দিচ্ছি। মাংসটা কত কষানোর পর আবার আপনাদের দেখাবো। এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ, দিয়ে দেব এলাচ, দারচিনি, গরম মশলা, লবঙ্গ, কষানো হোক, আবার আপনাদের দেখাবো। এখন আমার গরু কষানো প্রায় হয়ে আসছে। এখন চুই ঝালগুলি দিয়ে দিচ্ছি। আবার দেখাবো আপনাদের। এখন আমি গরুর মাংসের আলুগুলি ভেজে নিচ্ছি মাংস দিয়ে দেওয়ার জন্য। এখন গরুর মাংস আলু দিয়ে দিচ্ছি, ভাজা আলু। পরবর্তীতে আবার দেখাচ্ছি। ঝোলের পানি দিয়ে দিচ্ছি, গরম পানি ফুটন্ত। মাংস সবসময় গরম পানি দিবেন। আবার দেখাবো। এখন আমি ভাজা জিরা দিয়ে দিব।
গরুর মাংসে সবসময় একটু ভাজা জিরা দিবেন, তাহলে আলাদা সেন্ট আসবে। আর এই যে পেঁয়াজ ভাজা, আপনাদের পরিবেশন করে আবার দেখাবো। এই আমার গরুর মাংসের রেসিপিটা আপনাদের দেখানো হয়েছে। উপকরণগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, কমেন্টস করবেন, শেয়ার দিবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।